This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে দূষণ বাড়ছে, আর এই দূষণ বাড়ার কারণে কিন্তু বৈঠক বসেছিল আজ। দুর্গাপুরের দূষণ ক্রমশ বাড়ছে, শিল্পনগরীতে দূষণ নিয়ন্ত্রণে ডাকা হয় জরুরি বৈঠক। দুর্গাপুর সিটি সেন্টারে হয় এই বৈঠকটি। বৈঠকে উপস্থিত ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা, বিভিন্ন কলকারখানার আধিকারিকরা, পরিবেশ দপ্তর ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিরাও। যেভাবে দূষণ বাড়ছে তাতে আগামী দিনে দিল্লিকেও টেক্কা দিতে পারে দুর্গাপুর। ইতিমধ্যে কয়েকটি কারখানাকে নোটিশ পাঠিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আমার যতদূর মনে পড়ছে পলিউশনটা অনেকটাই আমরা কন্ট্রোলে 30% কন্ট্রোলে আনতে পেরেছিলাম এবং আমরা বেশ খুশিও ছিলাম। কিন্তু রিসেন্টলি যেভাবে দূষণের পরিমাণ বেড়ে যাচ্ছে তাতে আমরা সত্যি করে খুবই চিন্তিত এবং এর জন্য দায়ী বলতে গেলে কারখানাগুলো তো অনেকাংশে আছে, যারা ঠিকমতো কন্ট্রোল করেন না। পলিউশন কন্ট্রোল বোর্ডের যে নিয়মকানুন সেগুলোকে তারা মেনে করছেন না কারখানার কাজ। তার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রবণতা হয়ে গেছে, সাধারণ মানুষেরও হয়েছে এবং লেবারদেরও আমরা দেখি বারবার বারণ করা সত্ত্বেও তারা আবর্জনা বা জঙ্গল কেটে সেগুলোকে জ্বালিয়ে দেন। তারা ভাবেন যে জ্বালিয়ে দিলে মশা কমবে, একটা ভুল ধারণা। আর আরেকটা হচ্ছে যে জ্বালিয়ে দিলে জিনিসটা আয়তনে কমে যাবে, কিন্তু এটা করার জন্য যে কতখানি সাংঘাতিক ব্যাপার হয়, মানুষের নিঃশ্বাসের কষ্ট, হাঁপানি, অনেক রকমের ডিজিজ বেড়ে যাচ্ছে দিন দিন যেটা হচ্ছে। দুর্গাপুরে দূষণের মাত্রা বেড়েই চলেছে, যা আগামী দিনে দিল্লিকে টেক্কা দিতে পারে। দূষণের মাত্রাকেও যা ছাড়িয়ে যেতে পারে দিল্লিকে। দুর্গাপুরে বাড়ছে দূষণ। দূষণ নিয়ন্ত্রণের জন্য জরুরি বৈঠক করা হয়েছে আজ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিদের নিয়ে বাতাসের গুণগত মান কিভাবে বৃদ্ধি হবে এই বিষয়ে বৈঠক করা হলো। শিল্প শহর দুর্গাপুরে দিন দিন বাড়ছে দূষণের মাত্রা এবং দিল্লিকেও যা হার মানাতে পারে। দুর্গাপুরে ক্রমশ বাড়ছে দূষণ। দূষণ নিয়ন্ত্রণের জন্য জরুরি বৈঠক। দুর্গাপুরের সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দপ্তরে বিভিন্ন কারখানার আধিকারিক, পরিবেশ দপ্তর, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগমের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক হয়। শিল্প শহর দুর্গাপুরে দিন দিন বাড়ছে দূষণ, যা আগামী দিনে দিল্লিকেও হার মানাতে পারে। বিশুদ্ধ অক্সিজেন পেতে বর্ডার এলাকায় গাছ লাগানোর পরিমাণ বাড়ানো হচ্ছে বলে জানান। শীতকালীন পরিস্থিতিতে বাতাসের গতি কমে যাওয়ার কারণে গ্রাউন্ড লেভেলে দূষণের মাত্রা বাড়ছে, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, ক্রমশ বাড়ছে দুর্গাপুরে দূষণের মাত্রা, যা আগামী দিনে দিল্লিকেও হার মানাতে পারে এবং আজ বৈঠক করা হয় এই দূষণ নিয়ন্ত্রণের জন্য। বৈঠকে ঠিক কি কি বিষয় আলোচনা করা হয়েছে, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, এমনিতে শিল্প শহর, কারখানায় ঢাকা একটা শহর এবং সেইখানে দূষণের মাত্রা বাড়বে এটা নতুন কিছু নয়। কারখানার কালো ধোঁয়ায় অলরেডি বিষাক্ত গ্যাসের সঙ্গে কালো ধোঁয়া মিশ্রিত হয়ে সারা শহর কিন্তু ছেয়ে গিয়েছে। সেখানে মানুষের শ্বাসকষ্টের পাশাপাশি বিভিন্ন রকম চর্মরোগ দেখা দিচ্ছে। তবে শীতকালে এই দূষণের মাত্রা বাড়ে, কারণ এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রা ক্রমশ বাড়তে বাড়তে 450 কাছাকাছি চলে এসছে, যা অত্যন্ত ভয়াবহ। আজকেই সেই নিয়ে একটি বৈঠক হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসে। সেখানে বিভিন্ন কারখানার মালিকদের ডেকে সতর্ক করে দেওয়া হয়, কারণ যে কারখানার যে বিষাক্ত গ্যাস বের হয় চিমনির মাধ্যমে, তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেভাবে পলিউশন কন্ট্রোল করার কথা সেই বিধি মেনে সেটা যেন সম্ভব হয়। উল্টো দিকে পশ্চিমের যে হাওয়া, ঝাড়খণ্ড থেকে বিভিন্ন কারখানার দূষণও এই শহরে এসে পড়ছে, কাজে দূষণের মাত্রা ক্রমাগত বাড়ছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যদি এভাবে বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষ কিন্তু সমস্যায় পড়বে। ইতিমধ্যেই বহু মানুষের শ্বাসকষ্টের সঙ্গে চোখে জল বেরোনো শুরু হয়েছে, অর্থাৎ চোখের মধ্যে দূষণের যে এয়ার পার্টিকুলার আছে সেই এয়ার পার্টিকেল চোখে ঢুকছে এবং সেখানে সমস্যা তৈরি হচ্ছে। চিকিৎসকরা মুখে মাস্ক বেঁধে ঘুরতে বলছেন। সব মিলিয়ে দুর্গাপুর একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, কারণ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইতিমধ্যেই 450 কাছাকাছি চলে গিয়েছে 26শে নভেম্বর থেকে। এবং আগামী 3 ডিসেম্বর একটি জরুরি বৈঠকে ডাক দিয়েছে। এই নিয়েই জেলা যিনি রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেটের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের, সেখানে আসানসোলে এই বৈঠক হবে। দুর্গাপুর আসানসোলে কিভাবে দূষণকে কন্ট্রোল করা যায়, আরো বেশি গাছ লাগানো এবং যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেখানে বিধি মেনে কালো বা কারখানার বিষাক্ত গ্যাস বার করার কথা বলা হয়েছে। সেই সঙ্গে জল দূষণের বিষয়টা তো রয়েছে। সব মিলিয়ে দুর্গাপুরের মানুষরা কিন্তু সংকট রয়েছে। ইতিমধ্যে বহু মানুষ শ্বাসকষ্টই ভুগছে। বেশ, বিকাশ, আর ঠিক কি কি বিষয়ে নজর রাখা হয়েছে এই বৈঠকে?
দেখো শীতকালে এলে দূষণের মাত্রা শিল্প শহরে বেড়ে যায়, কারণ হাইওয়ে এর উপরে যেভাবে যানবাহন চলে সেখান থেকেও একটা দূষণ, সেখানে কলকারখানাগুলোর দূষণ, সব মিলিয়ে এই দূষণের পরিমাণ এতটাই যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে মিটার বা যে বিধি রয়েছে সেখানে কিন্তু ধরা পড়ছে ক্রমাগত বাড়ছে। কাজেই গাছ লাগালে শুধু হবে না, রাস্তাঘাটে জল ছেটানোর মতো বিষয়গুলো এবং পুরসভার তরফ থেকেও কিন্তু উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে জেলা পরিষদের থেকে উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। 3 তারিখের বৈঠকে আরো কিছু প্রিকশন নেওয়া হবে, যেখান থেকে সাবধানতা অবলম্বন করে দূষণের যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেটাকে নামিয়ে আনা যায়। এই নিয়ে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় এখন দুর্গাপুর শিল্পাঞ্চলের কাছে। বিকাশ, তুমি বলে 3 তারিখে জরুরি বৈঠক ডাকা হবে এবং সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন সে সম্পর্কে কিছু জানতে পারছো? স্থানীয় মন্ত্রীরা তো থাকবেনই, মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার কৃষি মন্ত্রী, এছাড়াও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পদস্থ আধিকারিকরা থাকবেন। দুর্গাপুর পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অনিন্দিতা মুখার্জি থাকবেন। আসানসোল পুরসভার পক্ষ থেকে একদম বিকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখার্জি। বিশ্বজিৎ বাবু, শিল্পনগরী দুর্গাপুরে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে এবং যা আগামী দিনে দিল্লিকে হার মানাতে পারে, আর তার মূল কারণগুলি কি কি? এত যে দূষণ বাড়ছে দুর্গাপুরে, মূল কারণগুলি কি কি হতে পারে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, দুর্গাপুরে দূষণটা যে বাড়ছে এটাকে নতুন ব্যাপার নয়, কিন্তু এটা যে এমন কিছু ব্যাপার ছিল না যে দুর্গাপুরে এখন থেকে 20 বছর আগে যেখানে দূষণ ছিল না ভাবার কোনো কারণ নেই, এবং অত্যন্ত বেশি দূষণ ছিল। এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর যে একটা সার্ভে করেছিল তাতে তারা বহুদিন আগেই বলেছিল যে পশ্চিমবঙ্গের বুকে যে কটাই বড় বড় শহর দূষণে আক্রান্ত তার অন্যতম হচ্ছে হাওড়া এবং দুর্গাপুর, তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা, শিলিগুড়ি আসছে। সুতরাং দুর্গাপুরের এই যে দূষণের যে বিষয়বস্তুটা সেটা যে এখন আলোচনা হচ্ছে, তাতে অন্তত আমার মনে হচ্ছে যে এতদিন অন্তত যারা ওখানে আছেন দায়িত্বপ্রাপ্ত লোকজন দূষণ নিয়ন্ত্রণের, তাদের হয়তো এখন মাথায় একটু ঢুকেছে। এবং এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে ওখানে যা সমস্ত কলকারখানা আছে সেই কলকারখানাগুলি দূষণ সংক্রান্ত যে বিধিনিষেধ মানা উচিত, দূষণের যে যন্ত্রবল বসানো উচিত সেটা বসান না। তা সত্ত্বেও এটা যে দূষণ এখন দেখতে পাচ্ছি এর থেকে আরো বেশি দূষণ হতো যদি দুর্গাপুরে যে সমস্ত কারখানা ছিল সেগুলো যদি বন্ধ না হয়ে যেত। দুর্গাপুরে যে সমস্ত কারখানা তার অনেকটাই বন্ধ হয়ে গেছে। তা সত্ত্বেও এখন দুর্গাপুর এলাকাতে দূষণের অন্যতম দায় নিতে হবে। ওখানে স্পঞ্জ আয়রন নামক কতগুলি ইউনিট আছে যারা প্রচন্ড দূষণ করে, এবং ওখানে যে স্পঞ্জ আয়রন ইউনিটগুলো চলে সেই স্পঞ্জ আয়রন ইউনিটগুলোর যে টেকনোলজি ব্যবহার করা হয় এটা পৃথিবীতে আর কোথাও ব্যবহার করা হয় না। এটা অন্যান্য জায়গায় এই টেকনোলজি বাতিল হয়ে গেছে, অথচ আমরা এই টেকনোলজিগুলোকে অ্যালাউ করেছি। সুতরাং দুর্গাপুরের দূষণ কমাতে গেলে অবিলম্বে ওখানকার যে স্পঞ্জ আয়রন ইউনিটগুলি রয়েছে যারা মাত্রা অতিরিক্ত দূষণ ছড়িয়ে যাচ্ছে দীর্ঘ সময় ধরে, তাদের সেইগুলোকে বন্ধ করে দেওয়া উচিত এবং কোনোভাবে ওই টেকনোলজি আর অ্যালাউ করা উচিত নয়। খালি দুর্গাপুর বলে নয়, দুর্গাপুর, তারপরে বাঁকুড়া, বীরভূম এবং এমনকি ঝাড়গ্রাম, এই বিস্তৃত এলাকাতে এই যারা দূষণ ছড়াচ্ছে। তাছাড়া ওখানে অনেকগুলি পাওয়ার প্লান্ট আছে, সেই পাওয়ার প্লান্ট থেকে ব্যাপকভাবে দূষণ ছড়ায়, সেগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সুতরাং যারা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রয়েছেন তার সঙ্গে ওখানকার যে লোকাল অথরিটি রয়েছে, জেলা প্রশাসন রয়েছেন, তাদের উচিত এ ব্যাপারে যথেষ্ট নজর দেওয়া। নজর যদি না দিতে পারেন, দুর্গাপুরের দূষণের সাম্রাজ্য আগেও ছিল, এখনো সেই সাম্রাজ্য আরো গভীরভাবে হবে এবং মানুষের পক্ষে অসুবিধা হবে। এবং দুর্গাপুরে যারা বসবাস করেন তাদের যে কোনো লোককে আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে তারা বলবে যে আমাদের ছাদে প্রত্যেক দিনই কালো ধুলোর আস্তরণ পড়ে যায়, কারণ ওখানকার যে শিল্পপতি যারা রয়েছেন, শিল্প চালাচ্ছেন, তারা দূষণের আইনপত্র মোটেই মানেন না। সুতরাং কঠোর বন্দোবস্ত নেওয়া দরকার। আর ওখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তো অসহায়, তারা ওই কারখানাগুলোতে কাজ করে, সুতরাং তাদের তো খুব কিছু করার নেই। করণীয় যে কাজটা রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের, করণীয় কাজ রয়েছে ওখানকার যে লোকাল অথরিটি, তার ওখানে যারা প্রশাসনে রয়েছেন তারা যদি তাদের ভূমিকা পালন না করেন তারা তো কিছু করার নেই, সে কাজটা করতে হবে। খালি কালো ধোঁয়া নয়, ওখানকার যে সমস্ত কলকারখানা আছে
সেখান থেকে যে পরিমাণে বর্জ্য পদার্থ বেরোয়, মানে লিকুইড ওয়েস্ট বেরোয়, সেগুলো অত্যন্ত দুর্ভাবনার কারণ। সেই সমস্তটাই হচ্ছে দামোদরে হচ্ছে মেশে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে, সেইগুলোকে ভাবতে হবে। সেইগুলো যদি না ভাবা যায় তাহলে তো সমস্যা। তারপরে সর্বোপরি রয়েছে ওখানকার যে মিউনিসিপ্যালিটি, সে মিউনিসিপ্যালিটির যে বর্জ্য ব্যবস্থাপনা, সেটা কি আইন মোতাবেক তো হচ্ছে না, সেটা তো ওদের মিউনিসিপ্যালিটির ভাবা দরকার। সুতরাং মিউনিসিপ্যালিটিকে ভাবা দরকার তার যে বর্জ্য, 3 ধরনের বর্জ্য হয়, একটা ডোমেস্টিক বর্জ্য, একটা হয় হ্যাজার্ডিয়াস ওয়েস্ট, সেই একটা হয়, আর তার সঙ্গে আর একটা থাকে বায়োমেডিক্যাল ওয়েস্ট। এইগুলো কি হচ্ছে সেটা দেখা দরকার। ব্যাপক পরিমাণে ওয়েস্ট পোড়ানো হয়, প্লাস্টিক আগুন দেওয়া হয়, তার ফলে এইগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায় দুর্গাপুরের দূষণ তো স্বভাবতই বাড়বে। তারপরে দুর্গাপুরে একটা সময় বিশ্বজিৎ বাবু, দূষণ নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের করা ব্যবস্থা নিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।